আজকে মাঝ নদীতে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়ার প্রথমেই ছিল জ্যান্ত নদীর মাছ, মুড়ি আর বেগুনি। আর বাড়ি থেকে চিকেন নিয়ে গিয়ে করেছিলাম দেশি চিকেন কষা। আর সত্যি সব ধরনের খাওয়া দাওয়া করলাম মাঝ নদীতে নৌকার মধ্যে, আমরা সবাই মিলে খুব মজা করে। আর এই মাঝ নদীতে নৌকার মধ্যে মাছ বাছা, মাছ ধরা আর রান্না করা, এই সবের মজাটাই সম্পূর্ণ আলাদা। সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমেই আমরা চলে গেলাম শিবগঞ্জ ফেরিঘাটে, আর সেখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের নৌকার মধ্যে। বন্ধুরা, আমি নিরুপমা, আমি পিয়ালি, আমাদের এনপি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখুন বন্ধুরা, চারিদিকে শুধু জল আর জল, আর এই জলের মধ্যেই আমরা নৌকার মধ্যে বসে আছি। আর নৌকাতেই আজকে নিজেরাই রান্না করব, করে আজকে ফিস্ট করব। দেখুন বন্ধুরা, আমরা এখানে ফিস্ট করতে আসবো বলে দাদা আমাদের জন্য কত কিছু মাছ রেখেছে। এইগুলো আগে আমরা পরিষ্কার করে কেটে নেব নৌকার মধ্যেই। আমি এদিকে মাংসের জন্য সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি, আর ওইদিকে আমার বোনু মাছগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছে। আর দেখুন, ওই সামনে থেকে আমাদের খেয়া চলাচল করছে। এবার মাছ আর সবজিগুলো পরিষ্কার করে কেটে নিয়ে বসে পড়লাম রান্না করতে। আর আমি গ্যাসের মধ্যে রান্না করছি। প্রথমেই মাংসের জন্য আলুগুলো আমি ভেজে নিচ্ছি, আর ওইদিকে দেখুন আমার বোনু মাছগুলো পরিষ্কার করে ধুয়েও দিয়েছে আমাকে। এবার মাছগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভাজতে আরম্ভ করে দিয়েছি। আর ওইদিকে দেখুন ফেরিঘাটের নৌকাও চলাচল করছে। মাছটা দেখুন আমি খুব সুন্দর করে একদম ভেজে নিয়েছি। মাছগুলো দিয়ে জমিয়ে মুড়ি খাবো। মাছগুলো আমি সমস্ত ভেজে নিয়েছি। এবার মাংসটা কষানোর জন্য কড়ার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এদিকে আমার ভাজতে থাকুক, আর ওইদিকে আমরা মুড়িটা খেতে আরম্ভ করে দিয়েছি। মাছ ভাজা আর বেগুনি। সত্যি বন্ধুরা, এই নৌকার মধ্যে মাঝ নদীতে যে এই মুড়ি খাওয়ার মজাটাই সম্পূর্ণ আলাদা। আর দেখুন জল তোলারও এখানে ব্যবস্থা আছে। এই রকম আনন্দ কে কে করতে চাও সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করো। এদিকে আমাদের মশলাটাও সম্পূর্ণ কষানো হয়ে গেছে, আর আমি মাংসটা বাড়ি থেকে কেটে নিয়ে চলে এসেছিলাম। এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মশলার ওপরে মাংসটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন মাংসটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা আমি ওপর থেকে দিয়ে দেব। দিয়ে দিলেই আমার জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই মাংসটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। দেখুন এইভাবেই আমি মাংসটা তৈরি করে নিয়েছি। এবার আমরা নৌকায় করে একটু ঘোরাঘুরি করতে সামনের দিকে এগিয়ে গেলাম। নৌকায় করে যেতে যেতে দেখি একটা জাহাজ আটকে আছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। সত্যি বন্ধুরা, আমাদের তো খুবই ভালো লাগছে। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব। আর এই ধরনের নৌকার মধ্যে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। আমরা বাড়ি থেকে মুড়ি নিয়ে চলে এসেছিলাম, আর পরিমাণ মতন আমরা চিকেন নিয়ে নিয়েছি। এবার আমরা সবাই মিলে খেতে বসে গেছি। সত্যি বন্ধুরা, এই চিকেন দিয়ে মুড়ি মাঝ নদীতে নৌকার মধ্যে খুবই ভালো লাগছিল। আমরা তো দুই বোনে খুবই মজা করছিলাম। আপনারা যদি এই ধরনের মজা নৌকার মধ্যে করতে চান, এনপি রান্নাঘরের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সত্যি বন্ধুরা, দেশি মোরগের মাংসটা অসম্ভব সুন্দর হয়েছিল, আর খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। এইভাবেই আমাদের খাওয়া দাওয়ার পরিসমাপ্তি ঘটালাম। আর নৌকা থেকে আমরা আবারও জল তুলে নিয়ে দুই মনে হাতটাকে ধুয়ে নিলাম। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। নৌকাটাও আমাদের ছেড়ে দিয়েছে। এবার নৌকার মধ্যে যে লঙ্গরটা ছিল সেটা আমরা দুই বোনে তুলে নিয়েছি। খুবই মজা লাগছিল এই লঙ্গরটা তুলতে। এবার আমরা সবাই মিলে জেঠিঘাটের দিকে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, দূর থেকে দেখতেই পাচ্ছেন যে আমরা জেঠিঘাটের দিকে চলে এসেছি। এবার জেঠিঘাট থেকে আমরা নেমে পড়লাম। এইভাবেই আমাদের ভিডিওর পরিসমাপ্তি ঘটালাম। ভালো লাগলে একটি লাইক করবেন।